রনি আজকে ঈদের কততম দিন? তৃতীয় দিন না? কি খাচ্ছ আজকে? এই তো সকালে নাস্তা পরোটা আর রুটি আর ডিম ভাজি। এইখানে বললো মাংস খাইতে আর গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে না, না। একটু ভাইয়া নিতে ব্রেক নিতে। এখানে কি বানাচ্ছিস বউ? পরোটা ভাজতেছি এখন। এখানে একটা পরোটা দেখছি, দুই জায়গায় ভাজতেছিস? দুইটা ওখানে একটা রাখছি। বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ মামি কি কেউ বলো? পরোটা, কেউ ডিম খাচ্ছে, ডিম আর পরোটা। এখানে রুটি আছে। বাবু কি আসছে বাসায়? যাই বলো কি আসছে বলো তো। আদিলা হারিয়া আজকে কি ঈদের বেড়াইতে আসছো? কার বাসায়? আদিলের বাসায়। আমার ভাতিজি এসছে, এই যে আমার মেয়ে তার কাজিনের সঙ্গে খেলতেছে, এখনই আসলো। ঈদ মোবারক বলি দাও, হাই বলো। ও আচ্ছা, মাইক্রো নিয়ে যাবে না। বাবা আসছে, আমার সবাইকে নাস্তা দেওয়ায় ব্যস্ত, সবাই নাস্তা খাচ্ছে। রনি আর নিবে না, রনির পেট ভরে গেছে। নানি তো পুরো একদম ঠাইসা খাওয়াইতেছে। আমি মামিদের বাসায় যাবো। আপুর সঙ্গে খেলো না, তাই আপুর কাছে যাও তুমি। আদিলে আসো, আমরা এখন সকালে মিলে চকলেট খাবো। এগুলো আসছে মালয়েশিয়া থেকে, আদিলের বাবা নিয়ে এসছে। মালয়েশিয়া থেকে আসার সময় চকলেটগুলো নিয়ে এসছে। এটা গ্রিন টি চকলেট। কি আনছে চকলেট? আদিলার বাবা নিয়ে এসছে। কি আনছে বাবু? কার জন্য আনছে? দাও আমাদেরকে, দাও আমরা সবাই মিলে খাই। কোথা থেকে আনছে? নাও রানী নাও। থ্যাংক ইউ। তো বাবা হারিয়া তুমি তো আদি ইয়া প্রাতি না দেখো কি চকলেট। মজা আছে। এগুলা দেখো কি চকলেট, আমাদের দেশে কাঁঠালের মতো। এটা ডুরিয়ান 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 ইন্ডিয়ার একটা ফল, ডুরিয়ান কাঁঠালের মতো। এটা কি ফ্লেভার? এটা কাঁঠালের ফ্লেভার, ডুরিয়ান বেশি হার্ড, বেশি ইয়া। হ্যাঁ সেন্টটা খুবই কড়া। পেয়ারা ফ্লেভারের চকলেট। এটা তুমি কি খাও? কিটক্যাট। এই যে গ্রিন কালার, এটা কি? এটা এটা তোমার গ্রিন টি চকলেট। গ্রিন টি চকলেট। যাও। এগুলা যে স্ট্রবেরি ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার। এখানে সবচেয়ে মজা কোনটা? এটা প্রায় কফির মতন আসে মনে হয়। ও এটা আপনি আমাকে দেন, কফি ফ্লেভার। এটা ডার্ক চকলেট। এখানে সবচেয়ে মজা কোনটা আদিলা? এই যে এখানে এই যে ডার্ক চকলেটের মতো ভিতরে আছে। ওয়াও, এটা তো খুব সুন্দর। ভিতরে আছে, উপরটা ডার্ক আছে দেখো। এটা খুব সুন্দর। থ্যাংক ইউ। সবাই চকলেট খাওয়ায় বিজি। হ্যাঁ সব। এই যে এখন আমাদের বাগান থেকে এই আম নিয়ে আসলাম। কি দারওয়ান ভাই, হলদির মতো লাগতেছে। এটা ফজলির মতো লাগতেছে। দেখছো কত বড় আম? এই যে কতগুলো জামরুল পাড়ায় নিয়ে আসলো। এই যে। আর এই ছোট আমগুলো আবার দেখো আবার হচ্ছে এগুলো। মানে এই সাইডে হয় আমগুলো। না এই যে বড় হবে, কিন্তু এই যে ছোট পড়তেছে আবার, এগুলো আবার বড় হবে। এই চকলেট এগুলো শেষ হয়ে যায়, এগুলো হবে। ফারিয়া তুমি কখন আসছো? ভালো আছে? টাইম দেখো নাই? ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে। এটা আমার নিজের মেয়ে। এটা আমার তো চকলেট কেমন লাগলো? Sorry, ha?
কেমন লাগে তাতে? আগে নি কোনটা টেস্ট বেশি? গ্রিন টি চকলেটটা কেমন লাগলো? এই চকলেটটা অন্যরকম ফ্লেভার, খুবই মানে লেমন লেমন। গ্রিন টি একটা মিষ্টি মিষ্টি হালকা ফ্লেভার, লাইট মিষ্টিটাও কিন্তু লাইট না? মিষ্টিটাও লাইট, খুব মজা লাগছে এটাও। মানে লাইট মিষ্টি তো এই জন্য বেশি ভালো লাগছে। অন্যান্য চকলেট তো খুবই বেশি মিষ্টি। এদিকে শুনুন, চকলেটের নাম হচ্ছে চকোলেট গ্রিন টি চকলেট, গ্রিন টি চকলেট। আমি কিন্তু এই প্রথম এই গ্রিন টি চকলেট দেখছি। এত চকলেট তোমার মামা আনছিল থাইল্যান্ড থেকে, দুবাই থেকে, কিন্তু এই গ্রিন টি চকলেট কোনোদিনও দেখিনি। এটা সব থেকে বেশি ভালো হুম। লাগে, মিষ্টি কম দেয়। সবটাকে আমার লাগবে তোমার কোনটা ভালো লাগছে? সবটাকে এটা খাটিয়ে নাও। আপনি না গ্রিন টি যারা খায় তাদের ভালো লাগে। মজা। গ্রিন টি তুমি অরিজিনাল গ্রিন টিটা সব জায়গায় কোনোদিনও হয় না। না ওটা বুঝছো? বাইরে থেকে পাওয়া যায়। আমাকে না চীনের এক বায়ার, তোমার মামার ডেনিয়েল না কে ছিল, ওদের যে ওদের গিফটেরে ওইটা বলে তৈরি হয়। চায়না হ্যাঁ, বিভিন্ন দেশে গিফটের জন্য একদম 2টা বক্স দিছিল, এত সুন্দর ফ্লেভারটা। এর আগেও তোমার মামা চীন থেকে আনছিল, কিন্তু ওই ফ্লেভার ওই রকম না, যেটা বায়ার দিছিল 2টা বক্স। আমি তো গ্রিন টি খাওয়া শুরু করতে অফিসে সকালে গ্রিন টি। মানে তোমার ওই যে ওইটা কালারটাও আসে ভিন্ন, হালকা লাইট কালার আসে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করব বলে আবারও গরুর মাংস রান্না করা হচ্ছে। দেখেই মনে হচ্ছে মাংসটা খুব সুস্বাদু হবে। টনি ভাত খেতে বসলাম। হ্যাঁ, আজকে আমাদের মেনু কি দেখছো? মুগ ডাল রান্না করছে। খাবা মুগ ডাল? হ্যাঁ ভাত খেতে বলছে তো। লেবু সঙ্গে রুচি বাড়ানোর জন্য আলুর ভর্তা। এখানে গরুর মাংস আজকে রান্না করা হলো, টাটকা গরুর মাংস। আর এটা হলো মিক্সড ভেজিটেবল, মিশারি সবজি যেটা, এটা আলু ভাজি। আর আমার পছন্দের গাছের কাঁচামরিচ এগুলা, এই যে দেখো। আচ্ছা, আর দেখো একটা সবুজ কালারের, এই যে এই ডিপ সবুজ, ওই যে লাইট সবুজ, এগুলো আমাদের গাছের মরিচ। বসো, শুরু করো। আপনারা একসাথে বসেন যে এদিকে আমার কাছে তোমার জন্মদিন কেক খাইলে। এত রাত আমরা ঘুমাই না। হ্যাঁ, দিনের বেলা ঘুমাইছিল। না, তাও তো কেকটা দিয়েছি। মামা দিতে টাকা না, ঘুমাইও তো রাত্রে। মামা 3টা। তোর মামা ঈদ আড্ডায় কি বলবে, কিছু বলবে নাকি? বলো ঈদ মোবারক। এই বাড়িতে এদিকে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। বলো বাবা। তো সবার ঈদ কেমন কাটলো? চিল্লায় বলো ভালো। এতক্ষণ আপনারা দেখলেন মামা মামি সহ আমরা আমাদের বাসায় আড্ডা দিচ্ছি। মামা মামি আমাদের বাসায় রাত 12টা বাজে আড্ডা মারতে আসলো। তো এই ঈদ আড্ডা শেষ করে আমরা এখন লং ড্রাইভের উদ্দেশ্যে বের হচ্ছি। এখন রাত 2টা বাজে প্রায়। রনি কোথায় যাবা? লং ড্রাইভ। ঈদ উপলক্ষে? গেটটা লাগে না, গেটটা লাগে না। যখনই আমরা নীলফামারীতে বেড়াতে আসি, মামা মামিরা আমাদেরকে নিয়ে গাড়ি করে ঘুরতে বের হয়, আমরাও খুবই এনজয় করি। আমরা এখন লং ড্রাইভে যাচ্ছি এলোপাথারি। ঈদ উপলক্ষে যেখানে মন চায় সেখানে খুশি। যাচ্ছি আর কি। আর এই হচ্ছে নীলফামারী চৌরঙ্গি মোড়। আর এটা সব থেকে পপুলার মোড় চৌরঙ্গি, বা একটা সাইন নীলফামারী যে সাইনটা মূলত এখানে চৌরঙ্গি মোড়। এটা 0 পয়েন্ট নীলফামারী। হ্যাঁ, নীলফামারী 0 পয়েন্ট। এটা রাতের নীলফামারী, রাতের ভিউ। প্রাণের শহর, প্রিয় শহর নীলফামারী শহর। প্রাপ্তি কি নীলফামারী কি শহর? প্রিয় শহর, প্রাণের শহর। জীবন মামা ড্রাইভ করতেছে, আজকে আমাদের ট্যুর থ্রো করলো। মামা কিছু বলেন। হ্যাঁ, কই যাবো আগে সেটা বলো। যেখানে মন যেদিকে নিয়ে যান আর কি,
ডোমার তো গেলাম, এর আগে এছাড়া যদি অন্য কোনো রোডে নিতে পারেন। তবে কি তোমার রোডে গেছিলাম রনি? হ্যাঁ, এর আগের বার তো ডোমার রোড। এই যে রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন অসাম এবার বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। এর আগের বার তোমার হ্যাঁ তোমার এই রোডে এই রোডটাই ভালো। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লং ড্রাইভ। সন্ধ্যাটা আরো আনন্দদায়ক। তো আমরা নীলফামারী টাউন থেকে বের হচ্ছি, আর বৃষ্টি শুরু হয়েছে, ধুমধারাক্কা বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্য ভালো আমরা বৃষ্টি শুরুর আগেই আর কি যাত্রা শুরু করতে পারছি। এখন সময় রাত 2:45। শহর থেকে বের হয়ে আমরা গ্রামের পথে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কোনো মানুষ বা কোনো গাড়ির চিহ্ন পর্যন্ত নেই। আমরা যতই গ্রামের দিকে আগাচ্ছি ততই বৃষ্টির ধারা বেড়েই চলছে। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছিল এবং যে হারে চমকাচ্ছিল, আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে বিদ্যুতের কারণে আমাদের না কোনো ক্ষতি হয়ে যায়। আমরা প্রত্যেকেই ভয়ে দোয়া দুরূদ পড়তেছিলাম এবং বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। এই মুহূর্তে মামা আর রাইড কন্টিনিউ করবে না, উনি গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছে। আরে কঠিন